ইমাম যখন সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, তারপরে কি বলে? হামদান কাসিরান পড়তেই হবে। এই সময়টা না দিলে ইমামের চাকরি থাকবে না। কিছু কিছু মসজিদে আছে। কেন? যে হাদিসে আসছে এক সাহাবী কি করছেন, ওটা পড়ছেন, নবীজি অনেক পুরস্কার ঘোষণা করছেন। হ্যাঁ, তাহলে বোঝা গেল এটা পড়তেই হয়। হাদিসটা মানে গ্রহণ করছে কিভাবে দেখছেন তো? আসল তো ওইটা না, আসল তো হলো নবীজি হাসান রেগে গেছিলেন। ওই সাহাবী রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান পুরা আড়াই পড়ছেন। নবীজি সালামের পরে কি উত্তর দিয়েছেন জানেন? মানিল মুতাকাল্লিম, কে কথা বলেছেন নামাজে? দাঁড়াও, কথা বলা, নামাজের কথা বলা জায়েজ আছে? তা নবীজি কিন্তু মানিল মুতাকাল্লিম বলেছেন। মানিল মুতাকাল্লিম, তাকাল্লুম মানে কালাম করা, কালাম মানে কি? কথা। কে কথা বলেছেন নামাজে? দাঁড়াও। ওই সাহাবী ভয় পেয়ে গেছে, আবার ডেকে বলছে মানিল মুতাকাল্লিম, কে কথা বলেছো? আর সাহাবী কোনো কথা বলেন, ভয়ে ওই সাহাবী কাঁপতেছে। তৃতীয়বার যখন মানিল মুতাকাল্লিম ফিয়াজিসাল্লাম, এই নামাজের মধ্যে কে কথা বলেছো? তখন সাহাবী এবার তিনবার যেহেতু নবীজি বলছেন, দাঁড়ায় থরথর কি কাঁপতেছেন হাদিসের, বলে আনা ইয়া রাসূলুল্লাহ। এখন নবীজি তো হলেন না মায়ার নবী, দরদের নবী, মায়ের চেয়ে বেশি দরদ যার মধ্যে। দেখছে আমার উম্মত ভয়ে কাঁপতেছে। নবীজি বললেন যে বাবা ভয় পেও না, আরে তোমার জন্য সুখবর আছে, থামো। কি সুখবর? যে 30 জন সাহাবী প্রতিযোগিতা করতেছে, কি করবে এটা? ফেরেশতা প্রতিযোগিতা, এটাকে নিয়ে কোথায় যাবে? আল্লাহর কাছে কে আগে পৌঁছায় দেয় জানো? এত ভয় পেও না। তার ভয় থামায় দিয়েছেন নবীজি। কিন্তু মূলত নবীজি রেগে গেছিলেন, রেগে গেছেন। এটা আমরা তো হাদিসের মর্ম বুঝি না। একজন সাহাবী নবীজি সাফা পাহাড়ের পাদদেশে বসে বয়ান করতেছে, একজন সাহাবীর সামনে এসে থরথর কাঁপতেছে নবীজির সামনে। না, নবীর মধ্যে তো একটা ভয় ছিল, কিন্তু যেমন মায়া করতেন নবীজির 1 মাস দূরত্বের যারা থাকতো, তারা নবীর একটা মানে ভয় তাদের মধ্যে কাজ করত, বিশেষ করে কাফেরদের ভেতরে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কি ছিলেন, মানে মারগু অর্থাৎ মারউব ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই সাহাবী সামনে এসে নবীর সামনে থরথর কাঁপতেছে। নবীজি বলতেছে, আচ্ছা তুমি কাঁপতেছো কেন? কাঁপার কি আছে? আমি কি বাদশা? আমি কি রাজা? আরে আমি তো হলাম মোহাম্মদ, এমন ব্যক্তি যে আমার মা কে জানো? আমার মা হলো শুকনা রুটি শুকনা গোস্ত দিয়ে ভাত খাইতো। এত গরিব ফ্যামিলির ছেলে আমি, আর এই গরিব ফ্যামিলির ছেলেকে দেখে তুমি কাঁপতেছো? কাঁপার কি আছে? থামো। সাহাবী থেমে গেছে, এবার কাঁপা বন্ধ হয়ে গেছে। নবীজি অভয় দিচ্ছেন যেন সে ভয় পেয়ে তার আসল কথাটা ভুলে না যায়। তো এইটাই হলো নবীজির আদর্শ। এখন আমরা এই হাদিসগুলোকে এক একজন এক একভাবে কি করে ফেলি, ব্যাখ্যা করি। বিদায় হাদিসের গভীর ব্যাখ্যাগুলোতে আমরা যাই না, অনুবাদ পরে মনে করে যাক পাইছে হাদিস, বিদায় হুজুর একটু সময় দিয়েন যেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এটা যেন কি করতে পারি। এটা যদি পড়তেই হতো তাহলে নবীজি অবশ্যই বলতেন ইজা ক্বাল আল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যদি বলতেই লাগতো তাহলে নবীজি নিজেই শিখানোর সময় বলতেন, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে তোমরা বলবা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরা। এটা কি নবীজি বলছেন? শিখিয়েছেন নবীজি? নবীজি শিখেন নাই। নবীজি কি শিখিয়েছেন? ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে ফাকুলু রব্বানা লাকাল হামদ, বা ফাকুলু রব্বানা ওয়ালাকাল হামদ, বা ফাকুলু রব্বানা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এরকম 4টে কি রয়েছে, বাক্য রয়েছে। এতটুকুই নবীজি শিখিয়েছে, বাকিটা কিন্তু নবীজি শিখেন নাই। এখন এই হাদিসগুলোকে আমরা এক একজন এক একভাবে অর্থ বুঝে এক এক রকম বুঝে ফেলি, যার কারণে আমাদের এই ভুলগুলো হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে, হ্যাঁ এখন পড়া যাবে কিনা, হ্যাঁ ইমাম যদি সময় দেয়, খেয়াল করেন মাসলা হলো ইমাম যদি সময় দেয় তাহলে আপনি পড়েন, কোনো অসুবিধা নেই। না, জোরে পড়া যাবে না, আস্তে আস্তে পড়তে হবে ইমাম যদি সময় দেয়। কিন্তু ইমাম যদি সময় না দেয় তখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা ইমাম বলবে, আপনি কি বলবেন? রব্বানা লাকাল হামদ, ঠান্ডাভাবে বলবেন, ধীর সুস্থিরভাবে বলবেন।